পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা একটা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারবে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে, এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না। এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য, ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না। ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনার পরে যে রিমান্ডে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দিব, যেমন অন্যরাও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে না, এইসবগুলো করা হচ্ছে। যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি। আরও এরকম 30-40 জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত হয়। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। যেহেতু আপনি জানেন একটা আগে কি হতো, আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হয়েছে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের কতগুলি অনেক, হ্যাঁ এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিচ্ছে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করব। ওইটা থেকে বের হয়ে কথা বলবো। এইখানে যাওয়ার পরে আচ্ছা আমরা না যাই, আমরা সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা চলে আসেন, আমরা যে আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসাবে করতে চাচ্ছি। সেই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে। এখানে আপনি জানেন এখানে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসেরা আছে, তারাই কিন্তু উপার্জনক্ষম একজন। সে যে ইসে জেলে চলে আসে সেরকম পুরা ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যেসব ছাড়া পাবে সেও একটা ট্রেন হইয়া বের হলো, সেসব সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যাতে কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন তারপরে আপনার কারাডিপে আপনার বক্তব্য কি? না এটা তো মানে তাদের ডিপার্টমেন্টাল ইসের ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার। আপনি ইসেদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন কারা বন্দীদের ক্ষেত্রে, এই প্রোগ্রামের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতেছি। এই জন্য একটা বোর্ডও হচ্ছে, বোর্ডও কাজ করতেছে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে একদম মেডেল এটা পাবে। সেদিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা দেখাইতেছিল, কী জানি বলে নাটিকা, ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে, তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে। সেই করতে নাকি একজন ডিভোর্সি মায়ে বিয়ে করে আসছে এবং সাথে আরও 2টা বাচ্চা নিয়েছে, বলে একসাথে যেন 4টে রেশন পেয়ে যায়। এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে, তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি। ওরা যেন রিটায়ারমেন্টের পরে 4 জনের 2 জনের রেশনটা পায়, আর এখন তো 4 জনটা আর আপগ্রেডেশন প্রস্তাবটা না বিবেচনা করা হচ্ছে। এটা তো ধরেন যে পে কমিশন যে এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না, একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক শুধু কারেকশন করতে হবে। যেমন ধরেন এখানে আছে ক্যাডার, নন ক্যাডার,
এখানে কতগুলি ডিফারেন্স আছে। এরা একই সাবজেক্টে পরীক্ষা দিছে, যারা ভালো করছে এই যে ডিসি সাহেবরা হয়েছে, আবার আরেকজনের নন ক্যাডারে নবন গেটে চলে গেছে। এখন এইগুলি স্টাডি করতে হবে। সেবায় 4টা ডিপার্টমেন্ট আছে যাতে সুরক্ষাটার সুরক্ষা এবং দুইটা ধরনের একসাথে মার্চ করে দেওয়া হয়েছে। আমি তো দুটোটাই একসাথেই দেখি, আমাদের কোনো সচিবও একজনে এখানে। আর হলো যে প্রতিটা কারার ভিতরে খাইতে পারে। ধরেন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না। একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবো। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে। আর হয় কি নিজেকে ক্ষেত্রে তো সবাই ধরনের টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক, আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে এই যে কী বলে তেল সাবান। আমি তো খাবার চেক করে আসলাম, খাবার তো শেষ করতে দেন, খাবার তো আমি নিজেই চেক করে আসলাম। এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু কারারক্ষী বন্দীদের কিন্তু দুই ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাগো বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইনশিওর। খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন এখানে। আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে, এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতে, যেহেতু এটা আমার এক মন্ত্রণালয় পারে না, এটা ফিনান্স দিয়ে দিলে আমরা করি। সুন্দর ড্রেস ফ্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনের সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এটা আমাদের একটু কথা শেষ করতে হবে। এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজিবিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছ, কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে, সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খাইয়ে কী ভুলটা করছি। এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে, এটা যে করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলি তো সমাজের দুইটা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে। এরা যদি এগো কিন্তু ছাড় দেয়, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। করা হয়েছে সামনে না এই উপরে কারা থাকে বা আপনারা উপরে যান না, আপনারা নিচে থাকেন। আসেন, আমরা একটু দেখে আসি, তারপর আপনার সাথে কথা বলবো। আপনারা নিচে কথা বলতে নিচে আসেন। আচ্ছা, আপনি উপরে গেলে আপনার সাথে কথা বলা যাবে না। আপনারা নিচে ঘুরে এসে স্যার ড্রাইভারগুলো নিচে না।